দেখো এবার 15 নম্বর কোয়েশ্চেনটা করব। এটাও লাইন তুলে, এগুলো সব লাইন তুলে কোয়েশ্চেন। দেখো, ও হোয়াট এ বার্ডেন লর্ড টু বি ফাদার অফ এ গ্রোন আপ ডটার। খুব ইম্পর্টেন্ট লাইন, যে ওহ কি বোঝাটাই না ঘাট থেকে নেমে গেল। মানে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর চবুকপ এই কথাটা বলেছিল, মেয়ের বিয়ে আর কি যখন ঠিক হয়ে গেল পুরোপুরি। তা হু ইজ দ্য ফাদার, এখানে ফাদার হচ্ছে অবশ্যই চবুকপ, হু এর জায়গায় বলে দেবে হেয়ার। এবার ঘুরিয়েও লিখতে পারো, হেয়ার দ্য ফাদার ইজ চবুকপ, এইভাবে লিখলে হবে, ভালো লাগবে এটা, যে হেয়ার দ্য ফাদার ইজ চবুকপ, এখানে বাবা হলো চবুকপ। তারপর হচ্ছে হু ইজ দ্য ডটার, ডটারটাকে এখানে নাতালিয়া, নাতালিয়া হচ্ছে ডটার, তাহলে বলবে দ্য ডটার ইজ নাতালিয়া। ঠিক আছে, এগুলো এক কথায় একটা প্রশ্ন, এই জন্য বলছি এইসব প্রশ্নগুলো অ্যাটেন্ড করলে ফুল মার্কস পাওয়া যায়, কারণ নাম্বার কারোর জায়গায় সেরকম থাকে না। তারপর দেখো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ডটার, তার ডটার সম্পর্কে তুমি কি জানো, মানে আমরা তার কন্যা সম্পর্কে কি জানি, তার কন্যা সম্পর্কে কি জানি, ডটার সম্পর্কে কি জানি। তাহলে এখানে নাতালিয়ার চরিত্রটা বলে দিলেই হয়ে যাবে, খুব সহজ মতো লাইন তোলা প্রশ্ন হলে নাতালিয়ার চরিত্রটা বললেই কি হয়ে যাবে। তাহলে নাতালিয়ার বয়স কত, নাতালিয়া কি চায় না চায়, এগুলো বললেই হয়ে যাবে। তাও পড়িয়ে দিচ্ছি দেখো। তো নাতালিয়া হলো চবুকপের 25 বছরের কন্যা, তাহলে নাতালিয়া হলো, নাতালিয়া ইজ চবুকপের 25 বছরের কন্যা। দ্য 25 years old অফ ডটার অফ চবুকপ, 25 years old ডটার অফ চবুকপ, মানে চবুকপের 25 বছরের কন্যা, দ্য 25 years old ডটার অফ চবুকপ। সে অবিবাহিত, কি বলবে, হি ইজ, সে অবিবাহিত, সি ইজ আনম্যারিড, সে অবিবাহিত, সি ইজ আনম্যারিড। তাকে একটি সাধারণ গৃহিণী, গৃহকর্মী হিসাবে বর্ণনা করা হয়, তাকে বর্ণনা করা হয়, সি ইজ ডেসক্রাইবড, তাকে বর্ণনা করা হয়, সি ইজ ডেসক্রাইব, একজন সাধারণ, সরি সাধারণ নয়, অসাধারণ, একজন অসাধারণ গৃহকর্ত্রী হিসাবে, গৃহকর্মী বা গৃহকর্ত্রী হিসাবে, অ্যাজ অ্যান এক্সপ্লেন্ট হাউসকিপার, অ্যাজ অ্যান এক্সপ্লেন্ট হাউসকিপার, একটা অসাধারণ গৃহকর্ত্রী হিসাবে তাকে বর্ণনা করা হয়। ওকে, তারপর দেখো, সে দেখতে খারাপ নয়, তাহলে সি ইজ নট ব্যাড লুকিং, সে দেখতে খারাপ নয়, সি ইজ নট ব্যাড লুকিং। ওকে, সে দেখতে খারাপ নয়, সে সুশিক্ষিত, সে সে সুশিক্ষিত, সি ইজ ওয়েল এডুকেটেড, হ্যাঁ সে সুশিক্ষিত। তারপরে দেখো, চবুকপ লোমককে বলে যে একটা লাভসিক ক্যাট, ওর বাবা ও মেয়েকে লাভসিক ক্যাট বলেছিল, তাই বলছে চবুকপ টেলস লোমক, চবুকপ টেলস লোমক, লোমককে বলে যে দ্যাট, মানে যে সি ইজ এ লাভসিক ক্যাট হয়েছে। তো এইটুকু বললেই হবে, খুব বেশি বলার দরকার নাই। তারপরে প্রশ্ন দিয়েছে দেখো, হোয়াই ইজ দ্য বার্ডেন, হোয়াই ইজ দ্য ডটার এ বার্ডেন টু ফাদার, কেন মেয়ে বাবার কাছে একটা বোঝা। কারণ এটা সেই সময়কার একটা কথা, যেটা আজকের দিনেও অনেকটাই সত্যি কথা বটে, যে মেয়েরা যেন বাবার কাছে একটা বোঝা, কতক্ষণে, যতক্ষণ না পর্যন্ত বিয়ে দিতে পারছে, বিয়ে দিতে পারলেই বাবার একটা বিরাট দায়িত্ব থেকে মুক্তি পড়ে, মেয়েকে বিয়ে দেওয়াটা একটা বিরাট বাবার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো সেটা তখনকার সময় তো আরও বেশি আকারে ব্যাপারটা ছিল, রাশিয়ান সমাজে সেটা আরও বেশি আকারে ছিল, আমাদের সমাজে এখনও আছে বা আগেও ছিল। তবে অনেকটা কমেছে, এখন এখন মেয়েরা অনেকটা স্বাবলম্বী হচ্ছে, সব কিছু কাজই মেয়েরা করতে পারছে এখন। তো আগের মতো আর মেয়েরা অতটা বাবার বোঝা নয়, অনেক সময় দেখা যাচ্ছে যে মেয়েই তার বাবার পুরো দায়িত্ব নিয়ে তো বাবার সংসার চালিয়ে দিতে পারছে, এরকম ঘটনা হামেশাই দেখা যাচ্ছে। তো দেখা যাক এখানে কেন বলা হয়েছে, কেন বলা হয়েছে দেখো এবার। তা এটা আমরা গল্পটা কিন্তু আজকের গল্প নয়, বলছে 19 শতকের গল্প। 19 শতকে রাশিয়ার সমাজে 20 বছরের ওপরের একটা অবিবাহিত মেয়েকে তার পরিবারের বোঝা হিসাবে বিবেচনা করা হতো। ঠিক আছে, মেয়ের বয়স যখন 20 হয়ে গেছে তখন বাবার বিরাট টেনশন শুরু হয়ে যায়। আজকের দিনে হয় অনেকের বাবার, সেই জন্য দেখবে অনেক সময় 16, 17, 18 বছরের মধ্যে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তবে সব পরিবারে হচ্ছে না, এখন দেখবে 30 বছর পরেও অনেক মেয়ে বিয়ে করতে চাইছে না, তারাও আরও অনেক কিছু নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করতে চাইছে। হ্যাঁ, তো সেইটা তখনকার দিনের সম্ভবই ছিল না, তাই বলছেন 19 শতকে রাশিয়ার সমাজে কি বলবে, ইন 19th century রাশিয়ান সোসাইটি, 19 শতাব্দীর রাশিয়ান সমাজে কি বলবে, ইন 19th century রাশিয়ান সোসাইটি। ওকে, একটা অবিবাহিত মেয়ে কি বলবে, অ্যান আনম্যারিড ওম্যান, একটা অবিবাহিত মেয়ে অ্যান আনম্যারিড ওম্যান, 20 বছরের ওপরে, ওভার দ্য এজ অফ 20, 20 বছরের ওপরে, ওভার দ্য এজ অফ 20, সেই মেয়েকে স্বীকার করা হতো। তাহলে কি বলবো, বা মেনে ধরা হতো বা স্বীকার করা হতো, ওয়াজ কনসিডার্ড, স্বীকার করা হতো, ওয়াজ কনসিডার্ড। হ্যাঁ, একটা বোঝা হিসাবে, অ্যাজ বার্ডেন, বোঝা হিসাবে কি বলবে, অ্যাজ বার্ডেন, তার পরিবারের কাছে, টু হার ফ্যামিলি, তার পরিবারের কাছে কি বলবে, টু হার ফ্যামিলি।
এবার দেখো, যেহেতু নাতালিয়া ইতিমধ্যে 25 বছরের, নাতালিয়া বয়স 20+ হয়ে গেছে, সেহেতু চবুকবের মতে চবুকবের প্রথম কর্তব্য হলো যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের জন্য উপযুক্ত স্বামী খুঁজে দেখা। ঠিক আছে, তাহলে যেহেতু যেহেতু কি বলবো, অ্যাজ নাতালিয়া ইতিমধ্যে 25 বছরের, নাতালিয়া ইজ অলরেডি 25 ইয়ার্স, নাতালিয়া ইতিমধ্যে 40 বছরের, 25 বছরের, তাহলে নাতালিয়া ইজ অলরেডি 25 ইয়ার্স। তাহলে চবুকবের প্রথম কর্তব্য কি বলবে? চবুকবস ফার্স্ট ডিউটি, চবুকবের প্রথম কর্তব্য, চবুকবস ফার্স্ট ডিউটি হলো একটা উপযুক্ত পাত্র খোঁজা, টু ফাইন্ড এ সুইটেবল হাজব্যান্ড, একটা উপযুক্ত পাত্র খোঁজা, টু ফাইন্ড এ সুইটেবল হাজব্যান্ড তার মেয়ের জন্য, ফর হার ডটার, যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব কি বলবে? অ্যাজ সুন অ্যাজ পসিবল। উপরন্ত নাতালিয়ার আচরণ হলো অপ্রত্যাশিত। উপরন্ত কি বলবে? মোরভার। এবার এটা তো দরকারি, আবার নাতালিয়াও বিয়ের জন্য পাগল, নাতালিয়াও বিয়ের জন্য আর কি ছটফট করছে, সেই জন্য বলছে উপরন্ত নাতালিয়ার আচরণ, নাতালিয়াস বিহেভিয়ার, নাতালিয়ার আচরণ কি বলবে? নাতালিয়াস বিহেভিয়ার, নাতালিয়াস বিহেভিয়ার। নাতালিয়ার আচরণ কি বলবে? নাতালিয়াস বিহেভিয়ার। ঠিক আছে, অপ্রত্যাশিত, ইজ আনপ্রেডিক্টেবল, মানে কি করবে, কখন কি করবে বোঝা যাচ্ছে না, এক্ষুনি লোমকের সঙ্গে ঝগড়া করছে, আবার বলছে লোমকে ফিরিয়ে নিয়ে আসো, তাই বলছে আনপ্রেডিক্টেবল। নাতালিয়ার আচরণটাও কিন্তু অপ্রত্যাশিত। ঠিক আছে, তার ক্রিয়াগুলি হলো আজব এবং বেমানান। তার ক্রিয়াগুলি কি বলবে? হার অ্যাকশনস হলো আর আজব, স্ট্রেঞ্জ এবং বেমানান অ্যান্ড ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, তার আচরণগুলো হার অ্যাকশনস হলো আর বেমানান, আজব এবং বেমানান, স্ট্রেঞ্জ অ্যান্ড ইনকনসিস্টেন্ট মানে বেমানান হয়েছে। সুতরাং সে তার মেয়েকে বোঝা হিসাবে বিবেচনা করেছিল। সুতরাং কি বলবে? সে বিবেচনা করেছিল, হি কনসিডার্স, তার মেয়েকে, হিজ ডটার্স, বোঝা হিসাবে, অ্যাজ বার্ডেন। ঠিক আছে, ওকে, বুঝতে পারলেন?